জয় জয় শিবৎস কৌস্তব্য বিভূষণ, জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস, জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন, জয় জয় সর্বজীবে হের শরণ। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ, তুমি মৎস্য, তুমি কুর্ম, তুমি সনাতন, তুমি সে বরাহ প্রভু, তুমি সে বামন, তুমি করো যুগে যুগে বেদেরও পালন, তুমি রক্ষা কুলহন্তা জ্ঞান কি জানকী জীবন, তুমি গুহ বরদাতা অহল্লা মোচন, তুমি সে প্রহ্লাদ লাগি কইলে অবতার, হিরণ্য বধিয়া নর সিংহ নাম যে তোমার, সর্ববেদে চূড়ামণি তুমি দ্বিজরাজ, তুমি সে ভোজন করো নীলাচল মাঝ, তোমার সে চারিবেদি বুলে অন্বেষিয়া, তুমি হেতায় আসি রহিয়াছ লুকাইয়া, লুকাইতে বড় প্রভু তুমি মহাধীর, ভক্তজন ধরি তোমা করেন বাহির। অদ্বৈত বলছেন, ভক্তের বাক্যকে সত্য করেন যিনি, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াও ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করেন প্রভু শ্রীকৃষ্ণ। তাহার ভক্ত ভীষ্মের বাক্য রক্ষার জন্য নিজের বাক্য লঙ্ঘন করিয়াছিলেন, ভীষ্মের বাক্যকে তিনি রক্ষা করিয়াছিলেন, নিজের বাক্যকে মিথ্যা করেছিলেন। তুমি ভক্ত বৎসল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হইতেছেন তাহার সেবকের বাসনা পূরণকারী, ভৃত্যবাঞ্ছা পূর্তি ব্যতীত তাহার অন্য আর কোনো কর্ম নেই। তিনি ভক্ত বৎসল, তিনি যুগে যুগে ভক্তের মনোবাসনায় পূর্ণ করিয়া থাকেন, ভক্ত বাক্য রক্ষা করিয়া থাকেন। সুতরাং ভক্ত যখন যাহাক বলেন পূরণকারী ভৃত্যবাঞ্ছা পূর্তি, তিনি তাহাই সেই বাক্য পূরণ করেন। ভক্তের মনোরথ পূরণকারী ভক্তবৎসল ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। জয় হোক প্রভু তোমার, জয় হোক। মহা অবতারী প্রভু, আপনি মহা অবতার, ভগবৎ স্বরূপগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সমস্ত অবতারের বা ভগবৎ স্বরূপের মূল স্বয়ং ভগবান, তাহার মধ্যেই সমস্ত ভগবৎ স্বরূপ অবস্থিত। সিন্ধুসুতা, সিন্ধুর কন্যা, সিন্ধু হইতে আবির্ভূতা লক্ষ্মী দেবী। সিন্ধু সমুদ্র, সমুদ্রের কন্যা। সমুদ্র মন্থন ব্যাপারেও বর্ণন প্রসঙ্গে সমুদ্র হইতে ঐরাবত আদি উদ্ভবের কথা বলার পরে সমুদ্র হচ্ছে লক্ষ্মী দেবীর আবির্ভাবের কথা শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিয়াছেন। ততশ্চা বিভূৎস সাক্ষাৎ শ্রী রমা ভগবৎপরা, রঞ্জয়ন্তী দিশ কান্তা বিদ্যুৎ সৌদামিনী। স্বাভাবিক সৌন্দর্য কোন ভূষণের দ্বারায় অঙ্গসম ভূষিত না হইলেও, যাহার দ্বারা অঙ্গসমূহে আলোড়ন হইতে পারে, মানব সকলের ঋষি মুনিদের সমস্ত মনকে আলোড়ন করে, আনন্দিতে বৈরাগ্যে আনিয়া দেয়, স্বাভাবিক সুন্দর, যাহার দ্বারা অঙ্গসমূহকে ভূষিতে নেয় দেখা যায়, তাহাকে বলে রূপ। সমস্ত অঙ্গের রূপ, ভূষণের রূপ, সেই রূপের নাইক শেষ। অঙ্গান্ন ভূষিতা অন্যের কোন চেদ ভূষণাদির যেন ভূষিত বোধ ভাতে, তদরূপ মেটি কথাতে উদ্দীপন। সিন্ধুসুতা রূপ মনোরম, সিন্ধুসুতা রূপ এবং সিন্ধুসুতা মনোহর, তার যে রূপ, রূপের শেষ নেই সিন্ধুসুতার।
লক্ষ্মী সমস্ত সমুদ্রের মধ্যে অনন্ত তার রূপ লুকায়িত আছে, তার অলঙ্কার লুকায়িত আছে সমুদ্র গর্ভে, সেই সিন্ধু কন্যা। তার যত অলঙ্কার সমস্ত সমুদ্র গর্ভে, কত অলঙ্কার। সিন্ধুসুতা রূপ ও মনোহর, তার রূপের নাইকো শেষ কমলার। সিন্ধুসুতার রূপ যাহা হইতে তিনি হইতেছেন সিন্ধুসুতা, স্বয়ং ভগবান শ্রী গৌরচন্দ্রই হইতেছেন সিন্ধুসুতা, লক্ষ্মী দেবীর রূপ বা স্বাভাবিক সৌন্দর্য উৎসব। অদ্বৈতাচার্য বলছেন যে সিন্ধুসুতা তোমার অঙ্গের যে রূপ, এটা সিন্ধুসুতা। কারণ বহিরে রাধা লক্ষ্মীর রূপের উপমা দিচ্ছেন যে তোমার যে রূপ, তোমার যে কান্তি, সমুদ্র সিন্ধুসুতা, সমুদ্রসুতা। অতএব স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গচন্দ্র হইতেছেন সিন্ধুসুতা, লক্ষ্মী। কারণ তিনিই স্বয়ং সিন্ধুসুতা, তিনিই স্বয়ং লক্ষ্মী। দেবীর রূপ স্বাভাবিক সৌন্দর্যের উৎস। লক্ষ্মীর যে রূপ স্বাভাবিক, সেই সমস্ত রূপের উৎসই হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। সিন্ধুসুতা মনোরম, মনকে হরণ করছেন এবং মনকে নিরন্তর আনন্দ প্রদান করছেন। যিনি সিন্ধুসুতা লক্ষ্মীর মনোরম চিত্ত বিনোদনকারী, সেই গৌরাঙ্গচন্দ্র, যে নিরন্তর চিত্ত বিনোদন করছেন, আনন্দ দান করছেন, সেই মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরাত্মক মহামন্ত্র। হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, হরে কৃষ্ণ ইত্যাদি মন্ত্রের প্রকাশ। যা হইতে তিনি হইতেছেন হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ। এই মন্ত্রের প্রচারক বা প্রবর্তক শ্রী গৌরচন্দ্র। নিজ ভক্তি সবিষয়িনী ভক্তি, এবং তিনি এই মন্ত্রের বিষয়, এই মন্ত্রের আশ্রয়, এই মন্ত্রের ভক্তি, সাধন ভক্তি। বিলাস লীলা নিজ ভঙ্গি গ্রহণ, বিলাস সবিশাসা সাধন ভক্তির গ্রহণ অঙ্গীকার হইতেছে বিলাস। লীলা যাহার শ্রী গৌরাঙ্গ সুন্দর হইতেছেন তত্ত্ববত, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং সকলের ভজনীয় সাধন ভক্তির অনুষ্ঠানে তাহার নিজের জন্য কোনো প্রয়োজন নেই। তথাপি জীবের প্রতি করুণাবশত নিজে আচরণ করিয়া জীবকে ভজন শিক্ষা দেওয়ার নিমিত্ত তিনি সাধক ভক্তের ন্যায় সাধন ভক্তির অনুষ্ঠান করিয়াছেন। নিত্য যে সাধন ভক্তির অনুষ্ঠান, সাধক ভক্তদের সেই ভক্তি প্রদান করবার জন্য তিনি অনুষ্ঠান করিয়াছেন, ইহা তাহার একটি লীলা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে সাধন ভক্তির অনুষ্ঠান করেন না, কেননা শ্রীকৃষ্ণ স্বরূপে ভক্তভাবের অভাব। শ্রী রাধার সহিত একই স্বরূপে মিলিত হইয়া শ্রীকৃষ্ণ যে স্বরূপে হইতেছেন ভক্ত ভাবময়, এই ভক্ত ভাবময় স্বরূপেই তিনি সাধন ভক্তির আচরণ করেন। কারণ ভক্ত ভাব না হইলে, ভক্ত ভাব বিনয় ভাব এবং তাহার সে দাস্য ভাব না গ্রহণ করিলে প্রভুর সেবা করা যাইবে না। তাই তিনি ভক্ত ভাবময়, এই স্বরূপ হইতেছেন শ্রী গৌর সুন্দর, তিনি ভক্ত ভাবময়। ইহাকে লীলা বলার হেতু এই, শ্রীকৃষ্ণ স্বরূপের নাম গুণ রূপ। লীলাদির মাধুর্য আস্বাদনই হইতেছে গৌর রাঙ্গ স্বরূপের স্বরূপানুবন্ধিনী লীলা। শ্রীকৃষ্ণ রূপ আস্বাদন, শ্রীকৃষ্ণ লীলা আস্বাদন, শ্রীকৃষ্ণ লীলাকে স্মরণ এবং সেই স্মরণের যে আনন্দ নিকেতন, যে আনন্দের খনি। তাই গৌররূপ অবতার না হইলে সেই লীলাস্বাদন কিছুদিন করা যাবে না, আর লীলাস্বাদন না করিলে সাধন ভক্তি প্রদান করা যাবে না। এই জন্যই প্রভু স্বয়ং ভক্ত ভাবময়, ভক্ত রূপে তিনি অবতার হইয়া জগজ্জীবকে শিক্ষা প্রদান করিলেন। হরে কৃষ্ণ। আজকে এখানেই রাখা হলো।